জলবায়ু পরিবর্তনের চরম রূপ দেখছে পুরো ইউরোপ। স্মরণকালের ভয়াবহ দাবদাহে ইউরোপের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এই তীব্র তাপপ্রবাহের কারণে কেবল ফ্রান্সে ইতিমধ্যেই রেকর্ড 1000 মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই প্রবীণ। বিজ্ঞানীরা জানিয়েছেন, মানুষের তৈরি বৈশ্বিক উষ্ণায়নের কারণেই রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঝুঁকি 1000 গুণ বেড়ে গেছে। এই চরম আবহাওয়া মহাদেশটির চিকিৎসা ব্যবস্থা ও বিদ্যুৎ উৎপাদনকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়েছে। হাঙ্গেরির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি শীতলীকরণের জন্য ডানিউব নদীর পানি ব্যবহার করে, কিন্তু নদীর পানি অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ইতালির পো নদী শুকিয়ে যাওয়ায় সমুদ্রের নোনা জল 18 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে, যা কৃষি খাতে বড় বিপর্যয় ডেকে আনছে। তীব্র গরমে স্বস্তি পেতে লেকে নেমে ইতালির ক্যাবিনেট মন্ত্রী স্বামীসহ ডজন খানেক মানুষ নিখোঁজ ও ডুবে মারা গেছেন। ফ্রান্সের শক্তিশালী ঝড়ের কারণে দাবদাহ কিছুটা কমলেও আকস্মিক ব্ল্যাক আউটে প্রায় 63,000 ঘরবাড়ি এখন সম্পূর্ণ বিদ্যুৎহীন।